দেখতে পাচ্ছ পুজোর কিন্তু সরঞ্জাম রাখা আছে, আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি খুঁটিটা রাখা হয়েছে, আর এখানে কিন্তু ত্রিধারার যে বড় যে পোস্টার সেটা কিন্তু করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যালো গাইজ, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি বাদশাহ, আমাকে তোমরা তো সকলেই চেনো বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি, আর ফেস্টিভ্যালে তোমাদের সকলকে রাখার চেষ্টা করি সব সময়। আর আজকে আমার কিন্তু ডেস্টিনেশন ত্রিধারা সম্মেলনী, সাউথের অন্যতম একটা বড় পুজো। আর সব কিছু বলার আগে তোমাদেরকে অবশ্যই জানাই শুভ উল্টোরথের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকে কিন্তু জগন্নাথ দেবের বাড়ি ফেরার দিনকে তো তারা কিন্তু ত্রিধারা সম্মেলনে কিন্তু খুঁটি পুজো করছে। আর আজকে দিনে কিন্তু কলকাতা শহরে অনেকগুলো খুঁটি পুজো আছে, যদিও আমি একটাও করবো না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। এটা করে আমি বাড়ি চলে যাবো। তো দেখতেই পাচ্ছ ত্রিধারা সম্মেলনে কিন্তু এখানে মানে ঢোকার যে রাস্তা তার সামনে কিন্তু বড় গেট করা হয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, ত্রিধারা সম্মেলনী এদিকে, আর এদিকে কিন্তু বালিগঞ্জ কালচারালের রাস্তাটা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ বালিগঞ্জ কালচারালের কিন্তু দুর্গাপুজোর পোস্টারটা দিয়ে দিয়েছে। আর এদিকটা কিন্তু অ্যাকচুয়ালি দেশপ্রিয় পার্কের পুজোটা হয়। আর এখান থেকে ত্রিধারার এই পাশ দিয়ে তোমরা সোজা যদি চলে যাও তাহলে কিন্তু গড়িয়াহাটের দিকে তোমরা চলে যাচ্ছ, হিন্দুস্তান ক্লাব, ওখানে একডালি এভারগ্রিন অনেক পুজো আছে। তো চলো এবারে কিন্তু ঢোকা যাক। আর ঢুকে তোমাদেরকে অবশ্যই দেখাবো তাদের খুঁটি পুজোর যে শুভ মুহূর্ত, সেগুলো তোমাদেরকে তুলে ধরবো এই ব্লগে। যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ সাবস্ক্রাইবটা করো, কেননা সাবস্ক্রাইব না করলে কোথাও গিয়ে মোটিভেশনের অভাব হয়। তো চলো এবারে সামনে গিয়ে তোমাদের সাথে আবার বকবক করতে শুরু করবো, ঠিক আছে? সাথে থাকো। যেখান থেকে অ্যাকচুয়ালি ভিডিওটা স্টার্ট করেছিলাম সেখান থেকে অনেকটা এগিয়ে এসেছি, আর একদম কিন্তু চলে এসেছি ত্রিধারা যে পুজো প্রাঙ্গণ সেইখানে। আর সেখানে কিন্তু খুঁটি পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিই, একবার দূরে দেখাও, ওইখানে কিন্তু মণ্ডপ হয়েছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়। আর তোমাদেরকে তো সব কিছুই দেখাবো এই ভিডিওতে। তার আগে আমি দেখতে পাচ্ছি ওইখানে একটুখানি ভিড় আছে, আর বেশ লাইন দিয়ে বাচ্চারা আছে দাঁড়িয়ে, তাদেরকে কিন্তু সামাজিক কিছু কাজকর্ম করা হচ্ছে ত্রিধারা সম্মেলনী থেকে। আর ত্রিধারা সম্মেলনে কিন্তু সামাজিক কাজকর্ম কিন্তু খুব করে থাকে তারা। তো আমি বাচ্চাদেরকে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বড় বড় যে হরলিক্সের 1 কেজির একটা প্যাকেট, সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। শুধু খুঁটি পুজো নয়, এইসব কাজ কিন্তু করা কিন্তু অবশ্যই উচিত। তো চলো এবারে কিন্তু ঢোকা যাক, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানো যাক, তারপরে তোমাদেরকে অবশ্যই খুঁটি পুজো দেখাবো। অবশ্যই শিল্পী যে গৌরাঙ্গ কুইলা, আমি যতদূর জানি তার সাথেও কথা বলে জেনে নেবো এই পুজোর ব্যাপারে তারা কী চিন্তাভাবনা করছে এবছর ত্রিধারা সম্মেলনীকে নিয়ে। देवीत्तं सरस्वतीं चैव ततो जयामुदीरये व्यासाय विष्णुरूपाय वैशिष्टाय विष्णवे नमो वै ब्रह्मविद्महे।
সবসময় সকলের পাশে আছি, যারা সব মানুষদের পাশে আমি সবসময় থাকবো এবং আছি। পুজোর সময় চৈতালি যারা চ্যাটার্জি, আসা হয়, হ্যাঁ চৈতালিকে, of course আসা হয়। সৌরভ বোস। সুন্দর পুজো, এত বড় প্যান্ডেল, ডেফিনেটলি আসা হয়। আমি এখানকার মেম্বার, আমার নাম অ্যাডভোকেট নরেন্দ্রনাথ দে। আমি এখানে পুজোয় দীর্ঘদিন ধরে জড়িত রয়েছি। আমাদের এখানে পুজোর প্রত্যেক বছর এক বছর এক একটা থিম তৈরি হয়। তো আজকে তো খুঁটি পুজো হয়ে গেল, মানে দুর্গাপুজো শুভারম্ভ হয়ে গেল। এবার শুভারম্ভ হয়ে গেল, এবার আমাদের প্যান্ডেল শুরু হবে। কবে থেকে শুরু হচ্ছে? প্যান্ডেল মোটামুটি হয় 7 দিনের মধ্যেই শুরু হবে, এক সপ্তাহের মধ্যে? এক সপ্তাহের মধ্যেই শুরু হবে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা থাকে তো? আমার বার্তা হয়েছে আমাদের দর্শক পরিপূর্ণ হয়ে যাবে, যেরকম প্রতি বছর হয় সেই আমরা আশা করছি। কিন্তু লাস্ট 2 বছর অনেক কিছু রেস্ট্রিকশন ছিল, এই বছর কিছু রেস্ট্রিকশন আমাদের উঠতে যাবে। আমি গৌরাঙ্গ কৈলা, পুজোর তেদারা পুজোর এবারের মণ্ডপ ও প্রতিমার দায়িত্বে রয়েছে। আচ্ছা, প্রতিমা তুমি করছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এবছর কি আলাদা করতে চাইছো যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে ত্রিধারায় আসার জন্য? প্রথম কথা হলো তিদারা এত বছর কাজ করেছে, এবার একটু ভিন্ন করার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে এই বছর আমরা সবাই জানি যে আমাদের উৎসবকে, কলকাতা দুর্গা উৎসবকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। তো স্বাভাবিকভাবে এবছরের পুজোয় আমাদের সকলের দায়িত্ব একটু বেশি। প্রত্যেকটি পুজো কমিটির উদ্যোক্তারা তারাও যেমন এবছর পুজোয় একটা বাড়তি এফোর্ট দিচ্ছে, শিল্পী হিসেবে আমাদেরও অনেকটা দায়িত্ব বেড়ে গেছে। হ্যাঁ, যে সারা পৃথিবীর কাছে কলকাতা দুর্গোৎসবকে আরও বেশি করে উপস্থাপন করার যে দায়বদ্ধতা, সেটা মাথায় রেখেই এবারে তিদারারও কাজ শুরু করে দিয়েছি। আর অন্যান্য বাড়ির থেকে এবারে একটু ক্রিয়েটিভ বেস কাজ করার চেষ্টা করছি, থিম ভিত্তিক কাজ করা শুরু করছি। থিমের নামটা যদি বলা যায়? থিমের নাম দৌড়। আচ্ছা, আসলে আমাদের পুরো জীবনটাই একটা দৌড়, সেটাই বলার চেষ্টা করা এই থিমের মধ্যে দিয়ে। হ্যাঁ। তো তুমি কি এবছর কি ত্রিধারাতেই আছো নাকি অন্য কোথাও তুমি আছো? তিদারা ছাড়াও আমার মদিয়ালি ক্লাব আছে, পাতুরিয়াঘাটা 5-এর পল্লী আছে। আচ্ছা, তো ত্রিধারায় যে প্যান্ডেলটা তুমি করতে চাইছো, মানে দৌড়া তুমি থিমটা বললে, কি মেটেরিয়াল দিয়ে কাজ হতে পারে যদি একটুখানি আওয়াজ দেওয়া যায়? হ্যাঁ, এই মুহূর্তে ম্যাটেরিয়ালসগুলো বলা যাবে না, কারণ বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস রয়েছে তার মধ্যে। পুরোটাই ম্যাটেরিয়ালস বেস কাজ হচ্ছে, ইকো ফ্রেন্ডলি প্রায় ম্যাক্সিমামটাই ইকো ফ্রেন্ডলি। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বার্তা যদি দাও। একটাই বলার আছে, বহুদিন আমরা উৎসব থেকে বঞ্চিত আছি। সকলকে বলবো, হিংসা, বিবাদ, জাতি, ধর্ম সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই উৎসবে মেতে উঠবো এবছর পুজো উৎসবে। আর যেহেতু আমরা সব শিল্পীরা এবং সব পুজো উদ্যোক্তারা এবারের উৎসবকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটা সফল হতে পারে সমস্ত দর্শক আমরা যদি রাস্তায় একত্রিতভাবে এই উৎসবকে উপভোগ করি, তাহলেই এই উৎসব সফল হবে। তাই সকলের কাছে বার্তা, অবশ্যই আসবেন আমাদের তিদারার মণ্ডপ দেখতে। আর আমি চেষ্টা করব আপনাদের এই কষ্ট করে আসা যাতে সার্থক হয়, সেটুকু আমার প্রচেষ্টা থাকবে। ত্রিধারা সম্মেলনের যে খুঁটি পুজোটা হলো সেটা তো তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর খুঁটি পুজো অনুষ্ঠিত করেছিল এবং প্রচুর সেলিব্রিটি এসেছিলো। যদিও আমি একজনের সাথেও কথা বলিনি, কথা বলা যেতেই পারতো কিন্তু আমি বলিনি, কেননা শুধু ভিডিওটা বাড়িয়ে কোনো রকম লাভ নেই। তো শুধুমাত্র যেটা ইম্পর্টেন্ট, শিল্পীর সাথে কথা বলা, শিল্পীর চিন্তাভাবনা তুলে ধরা, সেটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। আর আমি কিন্তু তোমরা ভালো করে জানো, হয়তো আমি ভিডিও বাড়ানো পছন্দ করি না, একদম মেন টপিকে আসা সবসময় পছন্দ করি। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না, শেয়ার করে প্রচুর মানুষকে আরও দেখাও। আর তাদের কিন্তু এবছরের যে থিম সেটা কিন্তু দৌড়, কেননা আমরা প্রত্যেকেই জীবনে দৌড়াচ্ছি, আমিও দৌড়াচ্ছি, তুমি দেখছো তুমিও দৌড়াচ্ছ। তো যাই হোক, আরও মানে পুজো যত এগিয়ে আসবে তত তারা আরও মানে যে চিন্তাভাবনাগুলো ফুটে উঠবে প্যান্ডেলের মধ্যে, সেগুলো তো দেখতে আমি খুবই উদ্গ্রীব হয়ে আছি, তোমরাও আশা করি উদ্গ্রীব হয়ে আছো। তো চলো, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানে দুর্গাপুজোর আপডেট, খুঁটি পুজোর ব্লগ। তো চলো, টাটা, লাভ ইউ গাইস।